নাম বনিয়ামিন। এলাকাবাসী বলছেন, একসময় স্থানীয় দানারহাট বাজারে লবণ বিক্রি করতেন বনিয়ামিন ও তার বাবা। একসময় রাজনীতিতে জড়ান, হয়ে ওঠেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ২০১১ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে হয়েছেন চেয়ারম্যানও। ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত টানা ১৩ বছর ধরে চেয়ারম্যান ছিলেন। অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের ছত্রছায়া থেকে জমি দখল, চাঁদাবাজি, বিচারের নামে অর্থ লেনদেন, মামলার হুমকি, মাদক সিন্ডিকেট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত চেয়ারম্যান বনিয়ামিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব দুর্নীতি ও নির্যাতনের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিটা স্কুলে, প্রাইমারি স্কুলের পিয়ন থেকে শুরু করে হাই স্কুলের নিয়োগ, প্রতিটাতে সে পয়সা খেয়েছে। ক্ষমতা আসার পর থেকে জুলুম অত্যাচার, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, দোকান ভাঙচুর, মানুষ বাড়িঘর জ্বালাই দিচ্ছে, দোকান পুড়ে দিচ্ছে। যে কোনো নালিশ যদি ওনার কাছে দেওয়া যেত, সে কিন্তু আপনাদের দুই পক্ষেই টাকার লেনদেনের হিসাব করতো এবং সুষ্ঠু কোনো প্রতিক্রিয়া দিত না। তবে অভিযোগ পেলে এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চেয়ারম্যানের বিরুদ্ধে যে সকল অভিযোগের কথা উঠেছে, এমন কোনো অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। যদি কোনো ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেন, তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫ই আগস্ট দেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই পলাতক রয়েছেন বনিয়ামিন ও তার পরিবার। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।